ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়াকে পশ্চিমারা যতই নিষেধাজ্ঞা দিয়েছে, পুতিন ততই তাদের ত্রুটি চেপে ধরেছেন। ইউক্রেন প্রধানমন্ত্রী জেলেনস্কিও তাই পশ্চিমাদের দিকে ছুটছেন। পশ্চিমারা অস্ত্র দিয়ে আগলে রাখছে তাকে, যেন পুতিনও তার বাহিনীকে নিয়ন্ত্রণে রাখে। তবে পশ্চিমারা যতই হুমকি ধামকি দিচ্ছেন, পুতিনও তার বাহিনীকে সামনে এগোতে বলছে। এ ধারাবাহিকতায় ৫ জুন বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি ইউক্রেনকে পশ্চিমা বিশ্বের দেয়া দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দেওয়া হয়, তাহলে তিনিও মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের উপর আঘাত হানতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সামনাসামনি বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। এ সময় তিনি বলেন, রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। পশ্চিমাদের এই ধারণা ভুল। পারমাণবিক নীতিকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। তবে এর আগে যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অনুমতি দিয়েছে। এ প্রসঙ্গে পুতিন বলেন, এ ধরনের পদক্ষেপ খুবই গুরুতর সমস্যা ডেকে আনতে পারে। অপরদিকে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার জন্য ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার বিষয়ে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গের আহ্বান সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, রাশিয়ায় আঘাত হানার অনুমতি দেয়া হলে তা পশ্চিমকে রাশিয়ার সাথে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে। তিনি সাংবাদিকদের বলেন, আমাদের উপর হামলা চালানোর জন্য যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহ করা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে বিশ্বের যেসব অঞ্চলে ওইসব দেশগুলোর স্পর্শকাতর স্থাপনায় হামলা হবে, সেখানে কেন আমাদের একই শ্রেণীর অস্ত্র সরবরাহের অধিকার থাকবে না? প্রতিক্রিয়া সমান সমান হতে হবে এবং আমরা বিষয়টি নিয়ে ভাবনা। তবে রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানতে ইউক্রেনকে জার্মানির দূরপাল্লার অস্ত্র ব্যবহার করতে দেয়ায় দেশটির সমালোচনাও করেছেন পুতিন। এ পরিস্থিতির ফলে রাশিয়া জার্মান সম্পর্ক নষ্ট হওয়ার ইঙ্গিত দেন তিনি। অপরদিকে রাশিয়া ন্যাটোভুক্ত দেশগুলোর কোথাও হামলা করবে কিনা সে প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আপনারা রাশিয়াকে শত্রু বানাবেন না, আপনারা শুধু নিজেদেরই ক্ষতি করছেন। রাশিয়ার ন্যাটোতে হামলা চালাতে চায় এমন ধারণা অশ্লীল আর এসব ভিত্তিহীন কথাবার্তা নিয়ে এলো। তবে রাশিয়া কোন কোন দেশে অস্ত্র সরবরাহ করতে পারে এই সংবাদ সম্মেলনে স্পষ্ট করেননি পুতিন। হাওলাদার শামীম, RTV।